রাজারহাট নিউ টাউন সেখানে হঠাৎ করে একাধিক বস্তি না রাতারাতি ফাঁকা হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সেখানে কিছু কিছু মহিলার সঙ্গে যখন আমাদের রিপোর্টাররা প্রতিনিধিরা কথা বললেন, কোথা থেকে এসছেন, কি করে এসছেন, যা শুনলাম তাতে চমকে উঠছে। দেখুন, রাজারহাটের আটঘরার পূর্বপাড়ার বস্তিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। যেই ঘরে দাঁড়িয়ে রয়েছি সেই ঘর রাতারাতি খালি হয়ে গেছে বলছেন এই বস্তির অন্যান্য বাসিন্দারা। এই বস্তিতে মূলত 4 থেকে 5 ঘর বাংলাদেশিদের বাস ছিল। 15 থেকে 20 দিন আগে অর্থাৎ SIR ঘোষণার পর তারা রাতারাতি উধাও হয়ে গিয়েছেন এই ঘর থেকে। ঘরটা দেখাবো, একেবারে ঘরে যে সকল আসবাবপত্র ছিল সেই সকল আসবাবপত্র নিয়ে তারা নাকি রাতারাতি উধাও হয়ে গিয়েছেন। শুধু একটা চৌকি পড়ে রয়েছে এবং পাশাপাশি দুটো ঘর রয়েছে, এই পাশের ঘরেও শুধু চৌকির যে তক্তাপোষ সেটি পড়ে রয়েছে এবং অন্যান্য যে সকল তাদের আসবাবপত্র ছিল সেই আসবাবপত্র নিয়ে রাতারাতি নাকি এই ঘর তারা অর্থাৎ এই দুটো ঘর খালি করে তারা চলে গিয়েছেন। কোথায় গেলেন এই ঘরের বাসিন্দারা জানেন না, এই বস্তির অন্যান্য বাসিন্দারা তারা বলছেন হয়। এবার শুনুন সেখানকার বক্তব্য, সেখানকার বাসিন্দাদের বক্তব্য। তাদের যখন প্রশ্ন করা হচ্ছে, যারা যারা রয়ে গেছেন, যারা এখনো পালাননি কিংবা ঘর ছেড়ে যাননি, তাদের যখন প্রশ্ন করা হচ্ছে কোথায় গেছেন, বাকিরা কোথায়, আপনারাই বা কোথা থেকে এসছেন, কোন দেশের ভোটার কার্ড আছে, শুনুন তাদের বক্তব্য। ভোটার কার্ড আছে না? আপনার বয়স কত? একটু কথা বলি। আপনার বয়স কত? এখানে আরো অনেকে আমার দিদিরা বলছে ওদের কাছে শুনুন না। আপনার বয়স কত? আপনার বয়স কত? আপনার বয়স কত বলুন? আমরা আছি 19 বছর। হ্যাঁ, 19 বছর। 19 বছর। কেন এসেছেন বাংলাদেশ থেকে? ক্যামেরাটা নিচে নামান না। বাংলাদেশ থেকে কেন এসেছেন? বাংলাদেশে নিয়ে যাক, আমরা কাজ কাম করে খাই। আগে তো বললেন বাংলাদেশ থেকে 19 বছর হয়েছে এসেছেন। হ্যাঁ, দেখুন, সংবাদ মাধ্যম তো আর মিথ্যে কথা দেখায় না। যা দেখালাম একদম আনকাট আনরোল্ড ফুটেজ দেখালাম আপনাদের। সৌরভপ্রিয় দত্ত, আপনার কাছে তো প্রশ্ন থাকবেই যে এখানে যখন আছে আপনাদের পুলিশ কি করছে, প্রশাসন কি করছে, শরণার্থী হিসেবে রেখেছেন নাকি অন্য কোনোভাবে রেখেছেন, সেই প্রশ্নও থাকবে। প্রথমে তার উত্তর নিই, তারপর সেকেন্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনেও আসবে। সৌরভপ্রিয় দত্ত, আমার খুব অদ্ভুত লাগে যে আজকে এখানে প্রশ্ন করা হচ্ছে যে পুলিশ কোথায়, প্রশাসন কোথায়। আমি বলছি যে এই প্রশ্নটা তোমরা করছো না কেন, যে এরা ঢুকলো কি করে, তুমি তো ক্লাস 1 পাস না করে তুমি যদি এখন ফাট করে মানে গ্র্যাজুয়েশনের পরীক্ষায় বসে যাও, সেটা তো ঠিক হবে না। আগে তো 1 2 3 4 এইভাবে করে গ্র্যাজুয়েশনে যাও। কোথাও একটা ভুল হচ্ছে, একটা ভুল হচ্ছে। সৌরভ, কোথাও একটা ভুল হচ্ছে, নিশ্চয়ই সেই প্রশ্ন আছে। 3000 টাকা ঘুষ নিয়ে বিএসএফ ঢুকিয়ে দিচ্ছে। আহা সৌরভ, বিষয় হচ্ছে এখন তাহলে কি আমি এটা করব যে ঘুষ নিয়ে বিএসএফ ঢোকাচ্ছে, ঘুষ খায় 3000 টাকা। সৌরভ, তাহলে এরকম থাকতে পারে সৌরভ, এবং তাদেরকে বার করে দাও। এই এক্সটেম্পোরটা কখন হয় জানো? when you do not have confidence in your answer। না, আমি একদম কনফিডেন্ট। আমি তো বারবার বলছি তোমার প্রশাসন কি করলো? 19 বছর ধরে আছে এই মহিলা। না না না, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় কত বছর ধরে আছে? 11 বছর। 11 বছর একটু বেশি। এরা ঢুকছে 20 বছর 25 বছর, এরা এখানে রয়েছে। তাহলে 20-25 বছর হয় কি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী? 19 বছর আছে। আমি I'll give it to you, 14 বছর তোমরা ক্ষমতায় আর 5 বছর ওরা ক্ষমতায়। বলবে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। উত্তর প্রদেশে সাংবাদিক মার খেলে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। সহজভাবে একটা মেয়েকে ধর্ষণ করলে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। আমি না বুঝতে পারছি না যে এই প্রধানমন্ত্রী কি নরেন্দ্র মোদী না মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে মমতা ফোবিয়াতে আজকে সব মিডিয়াগুলো এবং সজল ঘোষ এবং 14 বছর ধরে এখানে মমতা ফোবিয়াতে কেন ভুগছে আমি বুঝতে পারছি না। 14 বছর ধরে এখানে কি করছে? বিএসএফ কি করছিল? আমাকে আগে এটার উত্তর দাও, আমি তারপরে উত্তর দেবো। বিএসএফ কি করছে তার উত্তর দাও। যে ঢোকালো তাকে কোনো প্রশ্ন নেই, তারপরে ঢুকে যাওয়ার পরে আপনারা কি করছেন, আপনারা কি যারা 14 বছর ধরে ব্লাইন্ড আই দিয়ে বসে রইলো, তাকালো না, তাদের প্রশ্ন করব না। না না, মানে আপনারাও কি তাহলে সেই স্ট্যান্ড নিচ্ছেন যে আপনাদেরকে প্রশ্ন করা যাবে না? এটা বিজেপি স্ট্যান্ড ছিল যে প্রশ্ন করা যাবে না, আপনারা কি সেই স্ট্যান্ড? আমাদের কাছে এখন যেমন নির্দিষ্ট তথ্য আসছে, এইভাবে যদি নির্দিষ্ট তথ্য আমাদের কাছে আসতো নিশ্চয়ই আমাদের অ্যাকশন নেওয়া হতো এবং অনেক অ্যাকশন নেওয়া হয়েছে। আমাদের এসটিএফ অনেক কাজ করছে এই সব বিষয়। 19 বছর মানে তোমাদের শেষের দিকটা, তোমাদের লাস্ট টার্মটা টেকনিক্যালি জেনে বুঝে ঢোকালে কাকে, নাকি ঢোকার পর আর আর পাত্তা দাও কাকে ঢোকাবো? এগুলো কি তোমাদের মানে কি বলবো ওই ভোট ব্যাংকের পার্ট? কেন্দ্রের সরকারের এতগুলো এজেন্সি, কেন্দ্রের সরকারের সিআইএসএফ, সিআরপিএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, আর্মি, তারা কি করছিল ওই বর্ডারে দাঁড়িয়ে? আর তারপরে এত সব জানা সত্ত্বেও
এত সব জানা সত্ত্বেও কেন হচ্ছে যে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে রাজ্যের সরকারকে কেন বলা হয়নি যে এত হচ্ছে যে অবৈধ লোক যদি হয়, আমি জানি না এখন ঘটনা কি, যদি হয়ে থাকে তাহলে এত লোক কলকাতার এই একদম উপকণ্ঠে এসে কলকাতার হৃৎপিণ্ডের ওপরে এসে এখানে বসবাস করছেন, তাহলে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার এ ওকে ঠেলছে আর ওকে ঠেলছে, কেউ কি এই দায় নেবেন না? এককালে আপনারাও ছিলেন গৌরব, মানে আপনাদেরও দায়টা আছে। প্রথমেই বলেছি যে 2011 সালের আগে পশ্চিমবাংলায় মানুষ বুঝেছেন যে বামফ্রন্ট সরকার খারাপ কাজ করেছে, তাই হারিয়ে দিয়েছে। 2011 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত যারা এত বড় বড় লম্বা চওড়া কথাবার্তা বলছেন, তারা বসে কি বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন যে এত মানুষ যদি বাইরে থেকে এসেছেন? নিশ্চয়ই রাজ্য তার দায় ফেলতে পারে না, প্রাক্তন রাজ্য সরকারও তার দায় ফেলতে পারে না, কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার তারাও তো দায়বদ্ধ। 100 বার দায়বদ্ধ, 100 বার। কে বলছে দায়বদ্ধতা নেই? 100 বার। আমি একজন ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল কর্মী হিসেবে আমি বলছি কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ। আমার কাছে পার্টি পরে, আমার কাছে আগে দেশ। দুর্ভাগ্যবশত বাকিদের কাছে পার্টি আগে, দেশ পরে। কিন্তু পাহেলগাঁয়ে যারা হত্যা করলো সেই মানুষগুলো কোথায় গেল? যারা সন্ত্রাসবাদীরা আমার দেশে ঢুকে আমার দেশের নাগরিককে হত্যা করলো, আপনি যদি দেশ আগে হয় সেই সন্ত্রাসবাদীরা কোথায় গেল? আমি উত্তরটা দিচ্ছি, অল ফাইভ এলিমিনেটেড। না, একদম না, না, আপনার কাছে অন্য কোনো তথ্য থাকে প্লিজ দিন। ভুল তথ্য দিচ্ছেন, আপনার কাছে আপনি ভুল তথ্য দিচ্ছেন, আপনি ভুল তথ্য দিচ্ছেন। অপারেশন সর্বশক্তিতে অল ফাইভ এলিমিনেটেড। আপনি ভুল তথ্য দিচ্ছেন। একটু শোনো না, আমি একটু বলছি। যারা বলতো ये आजादी झूठा है, যারা বলতো পার্লামেন্ট শুয়োরের খোঁয়ার, যারা বলতো, যারা 25 বছর ধরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেনি, যারা দেশের কলকাতার গুলশান কলোনি হোক কিংবা রাজারহাট নিউ টাউনের বস্তিগুলো হোক, যদি অবৈধ বাংলাদেশিরা এসে থাকে, তার দায় রাজ্যের যেমন বর্তায়, ঠিক একইভাবে তার দায় কেন্দ্রেরও বর্তায়। বিশেষ করে কেন্দ্রীয় সেই এজেন্সিগুলো যারা বর্ডারের নিরাপত্তায় রয়েছে, যেমন বিএসএফ। সজলদা, প্রশ্নটা ছিল খুব সহজ, বিএসএফ কি করছে, স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর কি করছে, অনুপ্রবেশ হচ্ছে কিভাবে? আমি তখন বলতে গিয়ে বলার স্কোপ পেলাম না, বাধা দেওয়া হলো। আমি আবারও বলছি, এই দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয় সরকারের নিশ্চয়ই আছে। এবং আমি আবারও বলছি, আমার কাছে নেশন ফার্স্ট, পার্টি তারপরে। কারোর কাছে ভুলতে পারি বাবার নাম, ভুলবো না কো ভিয়েতনাম, হ্যাঁ, তাদের কাছে পার্টি ফার্স্ট। এবারে আমি বলছি, দেখুন, তৃণমূলেও একই কথা বললো, তৃণমূলও বললো বিএসএফ, এরাও বললো বিএসএফ। আমি বলছি তো বিএসএফ তাই আছে। সৈন্যবাহিনী, অনেক সৈন্যবাহিনী ওদের ভালো লাগে না, দেশের শত্রু হয় ওদের কাছে। আমি প্রশ্ন করি, শুধু কি বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা মাইনে করা সিপাহী আছে তাদের দায়িত্ব? আমরা যারা পশ্চিমবঙ্গের নাগরিক, আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসন, তাদের কোনো দায় নেই? না, নিশ্চয়ই আছে, কিন্তু ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমি আপনাকে বলে নেই, বারবার ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিএস, একদম একদম। আমি তো প্রথমেই বলেছি, এরপরে আবার সেখানে তুমি এই কন্ট্রাক্ট কি করবে? কিন্তু সেখানে প্রশ্ন থাকে যে ওই সুন্দরবন, ওই পার্বত্য অঞ্চল, বিভিন্ন রকম বর্ডার, ওই নদী নালা খাড়ি, হ্যাঁ, বন্য পশু প্রাণী, সেখানে যদি সব জায়গায় আলটিমেটলি ফেন্সিংও করা যাবে না, তো বাকি জায়গায় যদি ফেন্সিংটা না করতে দেওয়া হয়, কি করে করবে? ফেন্সিং হলেও যে 100% সম্পন্ন সম্ভব সেটাও নয়। কিন্তু আমি বলছি যে একজন নাগরিকেরও দায়িত্ব আছে, পুলিশের দায়িত্ব নেই? আপনার এলাকায় 2000 ভোটার আর 2 লক্ষ বাসিন্দা, পুলিশের দায়িত্ব নেই? আপনি ফেন্সিং এর জমির দায়িত্বটা বেশ ইন্টারেস্টিং। না, আপনি বলতেন যে ফেন্সিং করতে দিচ্ছে না, কে দিচ্ছে না? সবাই জানে এই কথা, নজরুল কি বলবো, রাজ্য সরকার দিচ্ছে না। অমিত শাহ বলেছেন, আমরা শুনেছি যে জমি দিচ্ছে না। ওই তো ইন্টারন্যাশনাল বর্ডারটা তো আছে, নতুন করে তো জমি দেওয়ার দরকার নেই, ওখানে ফেন্সটা করতে কি সমস্যা? না না, এটা সমস্যাটা তো জুরিসডিকশনের, 15 কিলোমিটার না 50 কিলোমিটার? না 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 না, ইন্টারন্যাশনাল বর্ডার আছে, সব আছে, কিন্তু জমিটা তো রাজ্য সরকারকে দিতে হবে। জমি নো ম্যানস ল্যান্ডটা ইন্টারন্যাশনাল বর্ডারে থাকে, তার আগে যেটা থাকে সেটা ভারতবর্ষের মধ্যে করতে হবে। আমার বক্তব্য, দেখুন, আমি একদম ডিনাই করছি না, কিন্তু একজন নাগরিক হিসেবে যারা বন্দে মাতারাম বলি, তাদের কি দায়িত্ব নেই? পুলিশের কি দায়িত্ব নেই? প্রশাসনের দায়িত্ব নেই? যারা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে, একটা হচ্ছে ঢুকছে, আর একটা হচ্ছে আমার দেশের ভোটার হয়ে যাচ্ছে। এই যারা ভোটার বানিয়ে তাদেরকে স্থায়িত্বের অধিকার দিয়ে দিচ্ছে,
যারা বলছে আমরা এখানে আছি, ওই 19 বছরের কচি বাচ্চা মেয়েটাকে আপনারা দেখালেন, সদ্য নাবালিকা থেকে সাবালিক হয়েছে। তাহলে তো আপনি বলুন, এটাও বলতে হয়। আমি একটু বলে নিই, আমি বলছি দেখুন যে এখানে কি রাজ্য সরকারের কোনো দায় নেই? এই যে ভোটার কার্ড আছে, আমি বলছি আমার গৌরব বলছিল যে সিপিএম খারাপ কাজ করেছে তাই তাড়িয়ে দিয়েছে। তো ভাই এখনো তো ভালো কাজ কিছু করো, অন্তত দাঁড়িয়ে এই দায়িত্বটা নাও, স্বীকার করো যে এখানে কেন্দ্রীয় সরকারের যেমন দায়বদ্ধতা আছে। বললো তো।